الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون. يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون. الذين آمنوا بآياتنا وكانوا مسلمين. ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون. ادخلوا الجنة ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون. صدق الله العظيم. شكرا الحمد لله. আপনাদের মনোযোগ আছে তাই দেখি ইনশাআল্লাহ আমরা আলোচনায় চলে যাচ্ছি। সময় যেহেতু বাধার সময়, দেরি করা যাবে না। আল্লাহ আমাদের কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب قلوبنا مؤيدنا مخدومنا منظومنا معصومنا مقصودنا أجدى الخلق جديرنا أشرف أحسن الخلق أعظم الخلق أكمل الخلق أنوى الخلق أعلانا وأجلانا وأتقانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. وأيضا قال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই আমাকে ক্যাশ করা একটু মোটা করে দেন। হ্যাঁ সাউন্ড ঠিক আছে কিন্তু মোটা একটু মোটা করতে হবে, ক্যাশ করবেন না। سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ تو زندہ واللہ میرے چشمے عالم سے چھپے جانے والے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل صلاة يا عليكم سلام يا عليكم صلاة يا رسول الله سلام يا بڑھئے لا الہ الا اللہ لا الا اللہ بڑھئے لا الہ الا اللہ لا সবাই একটু মোহাম্মত ইল্লা আল্লাহ পড়িয়ে লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بڑھئے لا إله إلا الله لا
अव्वल आखिर एक अल्लाह, ज़ाहिर बातिन एक अल्लाह, अव्वल आखिर एक अल्लाह, ज़ाहिर बातिन एक अल्लाह, आमी बोली एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह। শামীম ভাই আমি শুনছি না আদম ভাই আবার ক্যাশ ক্যাশ অ্যাডজাস্ট করেন, ক্যাশ ক্যাশ হয়ে যাবে, আবার ক্যাশ ক্যাশ, হ্যাঁ ক্যাশ ক্যাশ একটু মোটা করে দিবেন, আর এটা চেঞ্জ হয় কেন, আর ই করে কি যাবে সব একটু দিবেন। पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। शुक्र बिल अल्हम्दुलिल्लाह। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক আজকে এই মাহফিল ঐতিহ্যবাহী হোসনাবাদ আহমদিয়া তিনখানা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকে মাহফিল দীর্ঘদিন ব্যাপী হয়ে আসছে। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। জানার প্রতিষ্ঠিত মাদ্রাসা ঘনিয়া দরবারকে যিনি আলোকিত করেছেন, জানার বাবা জান আলোকিত করেছেন, ঐতিহ্যবাহী দরবার শরীফের মরহুম পীর সাহেব কেবলা আল্লামা মুজিবুল হক রহমাতুল্লাহ, আল্লাহ ওনার দরাজাতকে বুলন্দ করে দেব। উনি যেভাবে আলোকিত করে গিয়েছেন, আমরা না পারলেও ওনার ছিটে ফোটাও যেন পাই, আল্লাহ তৌফিক দান করুক। আমরা না পারলেও আমাদের দ্বারা যেন ক্ষতি না হয়, আল্লাহ সেই তৌফিক দান করুক। উনি যতটুকু আবাদ করেছেন ওই জায়গাটা যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং দোয়াগীর ঐতিহ্যবাহী ঘনিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক। উনি যেভাবে দাদাজানের মতো খেদমত করতেছেন, আল্লাহ যেন এই খেদমত কিয়ামত পর্যন্ত জারি রাখতে পারেন, সেই তৌফিক দান করুক। এবং যিনি প্রধান আলোচক, সম্মানিত আলোচক, আলোচনার জগতে জানাকে দাদা হুজুর বলা হয়, অনেক আগে থেকে, আমাদের জন্মের আগে থেকে আলোচনা করেন আলহামদুলিল্লাহ। প্রধান আলোচক, ওনার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে শোনার তৌফিক দান করে, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ আলোচকগণ অনেকজনের নামে আছে, আমাদের মাওলানা রাকিবউদ্দিন হাক্কানি হুজুর, আমাদের বড় শাহজাদা হুজুর সহ, বিশেষ করে আমার পাশে যে ভাই আছেন ঐতিহ্যবাহী হোস্তাবাদ যা মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হাফেজ মহিউদ্দিন সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক। এবং জানাদের কথা না বললেই নয়, অত্র মাদ্রাসা কমপ্লেক্সকে যারা নিজের পরিবারের মতো আগলে রেখেছেন, দিন রাত একাকার করে খেদমত করে যাচ্ছেন, আমাদের সম্মানিত সহসভাপতি মহোদয় এবং আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয়, আমাদের স্যারেগণ, দুইজন স্যার আছেন, আমাদের শারাফত স্যার এবং তসলিম স্যার, অনেক ভাইয়েরা আছেন, অনেক চাচারা আছেন, নাম জানি না, মোহাব্বত সবার প্রতি আছে। যারা এই খেদমত করছেন, আল্লাহ সকলের খেদমতকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা যে এখানে মানুষ আছি, আমরা সবাই তো জিন্দা নাকি? দুই একটা লাশ আছে এখানে না? আমরা সবাই জিন্দা মানুষ, ঠিক কিনা বলেন? লাশ যদি থাকে এখানে কেউ ডরে বসবেও না, ঠিক কিনা বলেন? লাশের কাছে যদিও ভয় নাই, তারপরে মানুষের একটা ভয় আছে, ঠিক কিনা বলেন? আপনি যদি কাউকে লাখ টাকা দেন যে ভাই এই শরীরটা যে ভয় পায়, যে বান্দা রাত্রেবেলা ঘর থেকে বাইরে হইতে ভয় পায়, এরা যদি কোন ভাই লাখ টাকা দিব, এখানে একটা কাটা সেনা লাশ আছে, তুমি সারা রাত কাটা দিতে হবে, কই ভাই আরো আগে বাঁচার দরকার, ঠিক কিনা বলেন? আগে আমার বাঁচার দরকার, যদিও কিছু না তারপরে ভয়। তো আমরা এখানে সবাই জীবিত আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। তো মাঝখানে আপনাদেরকে একটু বাজায় দেখবো আপনারা সজাগ আছেন কিনা, আমার সাথে সাথে একটু আওয়াজ দিতে হবে, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি কার? আওয়াজ দিয়ে বলতে হবে শুকরিয়া আদায় করি কার? আমাদের খালিককে,
मालिक के, इलाह के, रब के, रहमान के, रहीम के, जब्बार के, कहार के, गफ्फार के, मुहाइमिन के, मुतकब्बिर के। সবাই পড়ি আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। সবাই পড়েন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن সকলে আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার কথা কি বুঝতে কষ্ট হয়? কথা যে যদি বুঝতে কষ্ট না হয় আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। জোরে পড়ে ইনশা। তো আমরা এতক্ষণ শুকরিয়া আদায় করেছি কার? যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন। হায়াত দিয়েছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? জীবন দিয়েছেন কে? রূহটাকে দিয়েছেন কে? আমাদের এই বিশাল দেহটা তিনি কে দিয়েছেন? কে তিনি? আল্লাহ। যিনি দিয়েছেন তার নাম কি? আল্লাহ। এই আল্লাহর মধ্যে একটা বারাকা আছে, আল্লাহ শব্দের মধ্যে একটা বারাকা আছে, ঠিক কিনা বলেন? তো আমাদেরকে যা দিয়েছে, গাড়ি বাড়ি টাকা সম্পদ যা কিছু দিয়েছেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্যই আমরা সর্বপ্রথম সব সময় শুকরিয়া আদায় করি। আমরা নামাজের মধ্যে বলি রব্বানা ওয়ালাকাল, বলে না রব্বানা ওয়ালাকাল হামদ। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমি অন্য 10 জনের মতো নাফরমান নই, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি সরকারে কায়নাতে দরবারে সরকারে দো জাহাঁ, যিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় রওজা আতহারে সবুজ গম্বুজের নিচে। কোথায়? সবুজ গম্বুজের নিচে। মদিনায় আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের সকলের মদিনায় যাওয়ার ইচ্ছা আছে। আমরা এতদিন দূর থেকে সালাম দেই, রওজাকে দেখে সালাম দেওয়ার সৌভাগ্য অনেকের হয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য যারা আশিকে রসুল আছে, যাদের দিলে আশকে মুস্তফা আছে, তাদের প্রত্যেকটা মুহূর্ত চিন্তা যেন মদিনাওয়ালা দিদার নসিব হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো সরকারে কায়নাত যিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, আমরা উচ্চস্বরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, প্রথমত হচ্ছে শীতকাল। কি কাল? ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ। আল্লাহ কোরআনে 2টা সিজনের কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। এটা প্রথম আমরা হচ্ছে শীতকালে কাটাচ্ছি। কোন কাল? শীতকাল। গত 3-4 দিন মোটামুটি একটু ঠান্ডা কম ছিল, আজকে আবার শীত বেশি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে শীতটা একটু তুলনামূলক আগের চাইতে বেশি, অন্য দিনের চাইতে বেশি। 5-7 দিন আগে শীত পড়েছে, কিন্তু এই কয়েকদিন শীত কম পড়েছে। এখন চিন্তা করতে পারেন যে মাহফিল আপনার এলাকায় লাগে বুঝি শীত বেড়ে গেছে, চিন্তা আসতে পারে না? আবার আপনার এলাকায় মাহফিল, সেদিন বৃষ্টি, ঠিক কিনা বলেন? ভলান্টিয়ার ভাইয়েরা আশেপাশের আওয়াজটা একটু কমাইতে হবে। আপনাদের পাশের আওয়াজে আমার আলোচনা ডিস্টার্ব হচ্ছে। আল্লাহর রাস্তে যারা বাহিরে কথা বলে ওনাদেরকে হয়তো থামান, আর না হলে এখানে এসে বসানোর ব্যবস্থা করেন, কিন্তু কথা যেন না বলে, ঠিক আছে ভাইয়েরা? আলোচনা শুনতে আসছি, ঠিক কিনা বলেন? তাবারুকের ব্যবস্থা আছে তো? আসেনি? তাবারুকের ব্যবস্থা আছে, সেটা সময় মতো পৌঁছে যাবে আপনার দুয়ারে দুয়ারে, আপনার কাছে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তাবারুক তো আছে, আছে থাকবে, তাবারুক নিতে হবে, তাবারুক নেওয়া দেওয়া সুন্নত, সেটা আছে ওটার জায়গায়। কিন্তু আমরা এর আগে আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ, শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। এক তো শীত আবার বৃষ্টি, 2টা একসাথ হয়ে গিয়েছে। যারা মাহফিল আয়োজন করে তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই কষ্ট কেমন হয়েছে? একজনও বলবে না যে কষ্ট হয় না, একজনও নাই। মাহফিল বড় হোক ছোট হোক, 1000 মানুষের সমাগম হোক, লক্ষ মানুষের সমাগম হোক, কষ্ট বিন্দু মাত্র কমে না, ঠিক কিনা বলেন? কষ্ট সবারই হয়, কষ্ট হয় হয়। এই জন্য এত কষ্ট করে মাহফিল আয়োজন করে, যদি আমরা শ্রোতারা সময় না দেই, এই ব্যর্থতার দায় আমাদের সবাইকে নিতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমি আপনি এখানে আসছি, গত বছর এখানে অনেক মানুষ ছিলেন, এই বছর নাই, ঠিক কিনা বলেন?
গত বছর এই এলাকার অনেক মানুষজন, বয়স যদিও 40, বয়স যদিও 30, বয়স যদিও 35, অনেক দাম্ভিকতা ছিল, অনেক সময় ছিল, বয়স ছিল, বাঁচার সুযোগ ছিল, কিন্তু রব্বে কারিম সুযোগ দেন নাই, চলে গিয়েছে। এইরকম অনেক মানুষের দাফন আমাদের হাতে হয়েছে, ঠিক কিনা বলেন? এই এলাকার অনেক মানুষ এইরকম চলে গিয়েছে। আজকে আমরা জোহরের পরে আল্লাহর এক বান্দা জানাজা পড়েছি আমাদের এলাকায়। বয়স হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু চলে যাইতে হয়েছে, ঠিক কিনা বলেন? থাকার কোনো সুযোগ আছে? থাকার সুযোগ আছে না, চলে যাইতে হবে, যাইতে হচ্ছে। আজ না হয় কাল, চলে যাইতে হবে একদিন না একদিন। যতদিন আছি দুনিয়াতে ততদিন আমাদের সময়কে কাজে লাগাইতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমাদের দিনটাকে প্রতি মুহূর্ত কাজে লাগাইতে হবে। এক, আল্লাহর ইবাদত, দুই, রসুলের মোহাব্বত, ঠিক কিনা? আল্লাহর ইবাদত যেরকম লাগবে, রসুলের মোহাব্বতও লাগবে। কোনোটাকে কেউ কোনোটা ছাড়তে পারবে না। কাহারও যদি পাহাড় সমান আমল হয়, ইবাদত হয়, কিন্তু আবার বিন্দু পরিমাণ রসুলের মোহাব্বত যদি হয়, ওই আমলের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আপনার পাহাড় সমান সমুদ্রের ফেনার চাইতেও আপনার আমল বেশি, কিন্তু আল্লাহ রসুলের ভালোবাসা আপনার দিলে নাই, ওই ইবাদত আল্লাহর দরবারে কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? কুল্লু দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেকটা দোয়া আটকে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের প্রতি দুরূদ না পড়া হয়। সুবহানাল্লাহ। দোয়াগুলো আটকে যায়। আপনি দোয়া করেন আসমানের দিকে, দোয়া আসমানে উঠে না ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আল্লাহ রসুলের দুরূদ না পড়া হয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রসুলের মোহাব্বত লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? রসুলের মোহাব্বত এটা আমার আপনার নিজের জানের চাইতো, নিজের মালের চাইতো, নিজের সম্পদের চাইতো, নিজের পরিবারের চাইতো বেশি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সেই রসুলের শানে কেউ যদি বেয়াদবি করে, গুস্তাখি করে, আল্লাহর জমিনের উপরে, মাটির উপরে, আসমানের নিচে এর চাইতে বড় নাফরমান একটাও নাই। আজকে আওয়াজটা ভালো লাগতেছে না, কথা বুঝছেন আপনারা? আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে এর চাইতে বড় নাফরমান একটাও নাই। এজন্য আমি আপনি যতটুকু ইবাদত করি, আমল করি, হুব্বে মুস্তাফা লাগবে কি লাগবে না? আল্লাহ রসুলের ভালোবাসা লাগবে কি লাগবে না? আল্লাহ রসুলকে বেশি যদি ভালোবেসে আমি গালি শুনি, কোনো আফসোস নাই। আল্লাহ রসুলকে বেশি ভালোবেসে যদি আমাকে কেউ কটু কথা বলে, আমি মাথা পেতে নিব। কেন? তোমার দেখা আমার দেখা কাল কিয়ামতে হবে। তোমার বুঝাপড়া আমার বুঝাপড়া ওই জায়গায় হবে যেখানে হাউজে কাউসারের দেখা হবে, ঠিক কিনা বলেন? ওই জায়গায় সবাইকে যাইতে হবে। ইন্না আতাইনা কাল কাউসার, ওই জায়গার মালিক আল্লাহ রসুল, ঠিক কিনা বলেন? এই জন্য এই জায়গায় আমরা কোনো ছাড় দিতে রাজি না। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আপনার জবান যতক্ষণ আছে, হুব্বে মুস্তাফা ততক্ষণ আছে, ঠিক কিনা? আমার আপনার জবান যতক্ষণ আছে, আল্লাহর আমল আছে, ঠিক কিনা বলেন? এই জন্য সকাল সন্ধ্যা হুব্বে মুস্তাফা লাগবে কি লাগবে না? যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে, ঠিক কিনা বলে? নবীর দিদার চাই কি চাই না? যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। পারেননি সবাই? একটু গাইবেন তো আমার সাথে? যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আমি শব্দ গাথি নাতে
ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই, ঠিক কিনা বলে? আমি শব্দ গাথি নাতে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতোই সাজিয়ে দিও না তোমার হেসে। যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে, ঠিক কিনা বলেন? নবীর দিদার চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রসুলকে দেখে কত মুসলিম মুসলিমের দাওয়াত কবুল করে নিয়েছে, কত কাফের ইমানের দাওয়াত কবুল করে নিয়েছে আল্লাহ রসুলের চেহারা দেখে। সুবহান, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? আজকে পরিবেশটা একটু অন্যরকম, আমাদেরকে মানিয়ে নিতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রসুলের কথা শুনে, চেহারা মুবারক দেখে অনেক ইসলামের দাওয়াত কবুল করে নিয়েছে। আমার নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, মক্কার জমিনে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, ওই অবস্থায় মক্কার একদল কাফের মুশরিক আমার নবীজির পিছনে লেগেছে। আমার নবীজিকে যেখানে দেখতো কটু কথা বলতো, নবীজির কাছে যারা আসতো তাদেরকেও বলতো। কথা বুঝতেছেন আপনারা? নবীজির গায়ের মধ্যে ময়লা মারতো, নবীজির শরীর মোবারকে উটের পচা বুড়ি মেরা দিত, নামাজে যখন দাঁড়াইতো নবীজির শরীর মোবারকে নানা ধরনের খারাপ জিনিস ফেলতো। শুধু তাই নয়, নবীজি তো আছে নবীর সাহাবীদের উপর অনেক জুলুম করেছে। মক্কার কুরাইশরা মক্কা ঢুকার জন্য যত রাস্তা ছিল সব রাস্তায় বসে থাকতো। নতুন কোন আগন্তুক যদি মক্কায় ঢুকতো তাকে আগে বলে দিত এখানে একজন পাগল আছে, নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। কুরাইশরা কাফের মুশরিকরা সবাই একসাথে হয়ে এক একজন এক এক জায়গায় বসে থাকতো। যখন এই কোন নতুন লোক মক্কার জমিনে ঢুকতো, কেউ বলতো নবী মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ। কেউ বলতো নবী মুহাম্মদ জাদুকর, নাউজুবিল্লাহ। কেউ বলতো নবী মুহাম্মদ গণক, অনেক রকম অনেক কটু ভাষায় কথা বলতো। কেন কেন যেন নবীর কাছে কেউ না যায়। মক্কায় তো অনেক মানুষ ইসলামের দাওয়াত কবুল করে নিয়েছে, নতুন করে যারা ঢুকবে কেউ যেন ইসলামের দাওয়াত কবুল না করতে পারে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তখনকার সময় একজন আল্লাহর বান্দা ছিল, ওই বান্দা দোয়া করতো, দোয়া কবুল হয়ে যাইতো, কিন্তু ইসলামের দাওয়াত এখনো কবুল করেন নাই। নাম হচ্ছে জিমাদ। নাম কি? জিমাদ। হাদিসের ভাষায় দোয়া মিম আলিফ দাল, জিমাদ। এই জিমাদ আল্লাহর এই বান্দা তখন এলাকার মধ্যে পরিচিত ছিল। সে মানুষের জন্য বিভিন্ন ধরনের দোয়া করতো, তাদের ভাষায় তাদের কথায় দোয়া করলে সে বলতো যে আমার দোয়া কবুল হয়, ঝাড়ফুঁক দিলে কাজে লাগতো। এই বান্দা যখন মক্কায় ঢুকছে, মক্কাবাসী আটকাইছে, তোমার দোয়া তো কবুল হয়, তুমি আমাদের নবী যে দাবি করে নবী মুহাম্মদের জন্য একটু দোয়া করো। নাউজুবিল্লাহ। সে নতুন কইরা দিনের দাওয়াত দেয়, এই দাওয়াত যেন না দিতে পারে, আমাদের ধর্মে যেন ফিরে আসে, আমাদের বাপদাদার ধর্মে যেন ফিরে আসে, এই দোয়া করে দিবা। জিমাদকে বলার পরে জিমাদ বলছে আচ্ছা দেখি, আমি তো অনেকের জন্যই দোয়া করি, দোয়া কবুল হয়ে যায়, দেখি তার কাছেও যাইয়া দেখি, বলে দেখি। জিমাদ আল্লাহ রসুলের দরবারে চলে গেল। আল্লাহ রসুলের দরবারে যাওয়ার পরে নবীজি তখন বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, যারা নতুন করে দাওয়াত কবুল করেছে তাদের সামনে আল্লাহ রসুল ভাষণ দিচ্ছেন। জিমাদ আল্লাহ রসুলের কাছে যাইয়া বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য আমি দোয়া করব, তোমার জন্য আমি দোয়া করব, আমি দোয়া করলে তুমি ঠিক হয়ে যাবা। নাউজুবিল্লাহ। জিমাদ নবীর কাছে যায় বলতেছে তোমার জন্য আমি দোয়া করব, দোয়া করলে তুমি ঠিক হয়ে যাবা। আল্লাহ রসুল বলে ঠিক আছে।
তো এইটা বলার পরে জিমাদ নবীজির পাশে বসলো। বসার পরে আল্লাহ রসুল খুতবা শুরু করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। যখন খুতবা শুরু করেছে জিমাদ আল্লাহ রসুলের দিকে তাকায় আছে। যে দোয়া করার জন্য আসছে সেই খুতবা শুনে তাকায় আছে। কথা বুঝতেছেন আপনারা? জিমাদ আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায় আছে। জিমাদ তাকায়া থাকা কিছুক্ষণ তাকানোর পরে বলতেছে, কি পড়ে যেন আমার কলিজাটা কেড়ে দিচ্ছে। আল্লাহু আকবার। এই দোয়া তো কোনোদিন শুনি নাই, এত সুন্দর ভাষা কোনোদিন শুনি নাই, এত সুন্দর ছন্দে মিলানো আয়াত কোনোদিন শুনি নাই, এত সুন্দর তেলাওয়াত কোনোদিন শুনি নাই, এত সুন্দর আলোচনা কোনোদিন শুনি নাই। জিমাদ আল্লাহ রসুলের দিকে অপলকে তাকায় আছে। তাকায়া থাকার পরে নবীজির খুতবা যখন শেষ হয়েছে, খুতবা শেষ হওয়ার পরে জিমাদ আবার ডাক দিয়া বলে, আমি কার কাছে আসছি? আমাকে মক্কাবাসী কি শুনাইলো, আমি আর কার কাছে আসছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর একটু পড়েন, আপনার কথা আমার শোনার জন্য ভালো লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর কথা আর কোনোদিন শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শোনাই আর একটু মুগ্ধ করে দেন। আল্লাহ রসুল যখন আবার তেলাওয়াত করছে, জিমাদ নবীজির সামনে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তেলাওয়াত করছেন এই তেলাওয়াতের প্রত্যেকটা হরফ আমার কাছে মনে হচ্ছে সমুদ্রের পানির চাইতেও সবচাইতে বেশি ওজনের অধিকারী। সুবহানাল্লাহ। জিমাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পাঠিয়েছে মক্কাবাসী একটা বলে, কিন্তু শুনে আমি বেহুশ হয়ে গিয়েছি, বেকরার হয়ে গিয়েছি, আপনার প্রেমে হাবুডুবু খেয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এখন এই ইসলামের দাওয়াত দিন, আমি আপনার হাতে বায়াত নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরেকটু শোনান, আমি শুনতে চাই। জবান মোবারক দিয়ে বের হয়েছে, যাই শুনেছে মুগ্ধ হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে একজনে আল্লাহ রসুলের জবান মোবারকের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে বায়াতের দাওয়াত কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এইরকম তেলাওয়াত আমাদেরও তো করা উচিত, ঠিক কিনা বলেন? এইরকম নাত আমাদের পড়া উচিত কি উচিত না? তা আমরা নামাজে নবীর প্রতি দুরূদ পড়ি, সালাম দেই, নামাজের পরেও সালাম দেই, দুরূদ পড়ি। এই দুরূদ নিয়ে যদি কেউ আজে বাজে কথা বলে, তার মতো নাফরমান, নাখান্দা, নালায়েক, বেওয়াফা একটাও নাই, ঠিক কিনা বলে? আজকাল তো আমাদের সমাজে এখন ফিতনা এমন ভাবে ছড়াচ্ছে, কিয়ামতের আলামত, শেষ জামানায় আমরা আছি, ঠিক কিনা? আপনি দাব্বাতুল আরদের দিকে তাকানোর দরকার নাই, ওই ফোরাত নদী শুকিয়ে যাওয়ার দিকে তাকানোর দরকার নাই, আপনার ঘরের পাশে ফিতনা বেড়ে উঠছে, ঠিক কিনা বলেন? আপনার সব জায়গায় ধোঁকাবাজি, বাটপারি, চিটারি, চুরি, ছিনতাই শুরু হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটা জায়গায় যে অবস্থা, মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই, ঠিক কিনা বলেন? যেই লোক খাবারের মধ্যে ভেজাল দেয়, ধরেন মাছ বেশিক্ষণ ভালো থাকার জন্য, সতেজ থাকার জন্য মাছের মধ্যে ফরমালিন দেয় কি দেয় না? আপনার ধরেন 2 দিন মাছের বয়স হয়েছে, কিন্তু দেখলে মনে হবে এটা এখনো তাজা মাছ, মরে গিয়েছে ঠিক আছে, কিন্তু এখনো শরীরের কোনো পশম, শরীরের একটা জিনিসও নষ্ট হয় নাই, আগের মতোই আছে। মাছের আঁশ যেটাকে বলে ওইটা ঠিক আছে। কেন? যেমন ভাবে ফরমালিন দিয়েছে, মাছ যে 2 দিন আগের, মাছ যে 1 সপ্তাহ আগের, বোঝার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? যিনি মাছের মধ্যে ফরমালিন দেয়, উনি আবার সবজি কিনতে গেলে ফরমালিন খোঁজে। মাছের মধ্যে ফরমালিন দিয়ে আবার নিজে যখন সবজি কিনতে যায়, দেখে এটার মধ্যে ফরমালিন আছে না নাই, ঠিক কিনা বলেন? আপনি একজনকে ঠকায় আসছেন, আপনি জিতবেন কিভাবে? আপনি একজনের উপর জুলুম করে আসছেন, আপনি জিতবেন কিভাবে? আপনি মাছ বিক্রি করলেন, একটা উদাহরণ দিলাম, ধরেন মাছ হইতে পারে, সবজি হইতে পারে, যাই হইতে পারে, দোকানের মধ্যে অনেক জিনিস থাকে, যাই হইতে পারে, কিন্তু কথা হলো আপনি একজনকে তো ঠকান নাই, একটা পরিবারকে ঠকাইছেন।
ওই পরিবারে যদি কোনো মেহমান আসে ওই মেহমানকেও ঠকাইছেন, ঠিক কিনা বলে? ভেজাল এইভাবে ছড়িয়ে যাচ্ছে। আপনি খাইবেন, আমাদের দেশে এখন এমন অনেক জায়গা আছে যেখানে আমরা মুসলমানদের হাতে খাইতেও ভয় পাই যে খাবার মধ্যে ভেজাল মিশায়, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় এমন শুনেছি গরুর গোস্তের জায়গায় কুকুরের গোস্ত দিয়ে দিয়েছে। অনেক জায়গায় এমন শুনেছি মরা পশুকে জবাই করে এটাকে হালাল করে খাওয়ানো হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বুঝেন তো আপনারা? এরকম অনেক জায়গা হয়েছে, কিন্তু দেখা যায় ওই দোকানদারের কপালের মধ্যে সিজদা দিতে দিতে দাগ পড়ে গেছে। ওই দোকানদারের দাড়ি অনেক বড়, ওই দোকানদারের গায়ের মধ্যে ইসলামিক লেবাস, মাথার মধ্যে টুপি আছে, সুন্দর কথা আছে, কিন্তু পুরা ভিতরটা পচা। বুঝতে পারছেন? ভিতরটা কি পচা, ভিতরটা পচা। আচ্ছা ধরেন তো মাছের পচা কোন দিক থেকে লাগে? কোন দিক থেকে? মাথার থেকে। কোন দিক থেকে? মাছের পচা লাগে কোন দিকে? এখানে আবার যদি কোনো মাছ ব্যবসায়ী থেকে কষ্ট পায় না, আল্লাহর রাস্তায় একটা উদাহরণ দিতে গিয়ে বলতেছি, মাছের পচা লাগে মাথা থেকে। আর মানুষের আল্লাহ একটা বিবেক দিয়েছে, ওই বিবেকটার মধ্যে যদি পচা লাগে ওইটার ওষুধ থাকে না, ঠিক কিনা বলেন? আপনি যখন জমিতে চাষ করবেন, চাষ করতে গেলে দেখা যায় যে সেখানে কত ধরনের সার দেন, কত ধরনের কীটনাশক ব্যবহার করেন। যদি আগাছা জন্মায় সেটাকে কেটে ফেলেন, কেন? যে আপনার ধানটা যেন নষ্ট না করে, আপনার গাছটা যেন আগাছা বড় হইয়া আসল গাছটাকে যেন না খেয়ে ফেলে। কেন? যে আসল গাছের প্রয়োজন, আগাছার প্রয়োজন নাই। আপনার দিলের মধ্যে যদি পচা লেগে যায় আপনার হাজারো কাজের কোনো মূল্য নাই। আপনার বিবেক যদি মরে যায়, পচে যায়, কোনো কিছু লাভ নাই, কোনো কিছুর মূল্য নাই। কাউকে ঠকাইয়া, কারো প্রতি জুলুম কইরা কেউ কোনোদিন বড় হইতে পারে না, ঠিক কিনা বলেন? বড় হইতে পারছে? পারে নাই। আজ না হোক কাল ধরা খাবে, ঠিক কিনা বলেন? ওয়ায়াজিদুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ আপনাকে সময় দিয়েছে, আমাকে সময় দিয়েছে, যে এই সময়ের মধ্যে আপনাকে আমাকে পরিবর্তন হইতে হবে। কিন্তু এই সময় এমন নয় ভাই, আপনারা এত কথা বলে আমি ছেড়ে চলে যাই, এত সমস্যা হচ্ছে। তো এটা তো মাহফিলে পরিবেশ না, এটা তো বাজার বানায় ফেলছে। আল্লাহ আমাদের মাফ করুক, আরো জোরে পড়ে আল্লাহুম্মা আমিন। আমার আপনার সমস্ত কাজ বিবেক দিয়ে পরিচালিত হয়, ঠিক কিনা বলেন? বিবেক আছে না নাই? বিবেক কি বানরের আসেনি? বানরের আসেনি বিবেক? ধরেন কুকুরের আছে, হাতির আছে, এত বিশাল দেহি হাতির আছে, বাঘের আছে। আল্লাহ আমাকে যে মেধা দিয়েছে ওই প্রাণীর সেই মেধা দেয় নাই, এজন্য প্রাণী বুঝে না। রাস্তার পাশে কোনো মানুষের সামনে একসাথ হইলে কোনটা করলে মানুষের চোখে খারাপ লাগবে, কোনটা করলে মানুষ কটু কথা বলবে, আল্লাহ আমাকে বিবেক দিয়েছে। এজন্য রাস্তার পাশে দাঁড়াইয়া আমরা উল্টা পাল্টা কাজ করি না। আমাদের জন্য ঘর আছে, আমাদের জন্য পবিত্রতা আছে, আমাদের জন্য পর্দা আছে, আমাদের জন্য লেবাস আছে, আমাদের জন্য ইসলাম আছে। কিন্তু যদি এমন হয় আমার চরিত্র কুকুরের সাথে মিলে যায়, এমন হয় আমার চরিত্র পশুর সাথে মিলে যায়, এমন হয় আমার চরিত্র হিংস্র প্রাণীর সাথে মিলে যায়, তাহলে আমি আর প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আর প্রাণীর মধ্যে পার্থক্য কি? প্রাণীও নখ দিয়ে ছোবল মারে, দাঁত দিয়ে কামড় দেয়, সুর দিয়ে টান দিয়ে মানুষকে নিয়ে আসে। প্রাণীর খাবারের প্রয়োজন, প্রাণীর খাবারের প্রয়োজন, এই জন্য আপনাকে অ্যাটাক করে। কিন্তু আপনি তো প্রাণী না, ঠিক কিনা বলেন? আপনি তো পশু না, আপনি কি? আওয়াজ দিয়ে বলেন, আপনি কি? আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনি সৃষ্টির সেরা সৃষ্টি। আল্লাহ পাক আপনার জন্য ফখর করে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা আল্লাহকে বলে, কেন বানাবে আল্লাহ? আল্লাহ বলে, আমি বানাবো তোদের কি, ঠিক কিনা বলেন? আমি যা বুঝি তোরা তা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা বুঝি তোরা বুঝবি না। এজন্য আমি যা বানাবো ওই চিন্তা তোদের দরকার নাই। আমি এই মানুষকে অনেক মোহাব্বত করে বানিয়েছি। বানিয়েছেন কে? আরো জোরে বলে, বানিয়েছেন কে? এই মানুষকে আল্লাহ বানিয়েছে।
মানুষের একটা মেধা দিয়েছে, বিবেক দিয়েছে, কিন্তু এই বিবেক মেধা যদি কাজে না লাগায়, মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বোঝেন না মনে হয়। মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। ধরেন জঙ্গলের সিংহ, জঙ্গলের সিংহ, জঙ্গলের রাজা যাকে বলা হয়, সিংহকে কি বলা হয়? জঙ্গলের রাজা। জঙ্গলের রাজা কোনোদিন শিয়াল হয়? শুনছেন আপনারা কোনোদিন? অথবা বড় হাতি, হাতি কি কোনোদিন রাজা হয়? রাজাকে, কথা বুঝতেছেন আপনারা? রাজাকে সিংহ, জঙ্গলের সিংহ হচ্ছে রাজা। শিয়ালের যত বুদ্ধি থাকুক শিয়াল রাজা হয় না। শিয়ালের যত চালাকি থাকুক শিয়াল রাজা হয় না। শিয়াল প্রত্যেক সময় চালাকি করলো, সে চোরের মতো চলে। সিংহ রাজা, সিংহ চলে তার আপন গতিতে, আপন মহিমায়, আপন মর্যাদায় সিংহ চলে। সিংহর হুঙ্কারে সব পালিয়ে যায়। সিংহ কোনোদিন অন্যের উচ্ছিষ্ট খায় না। অন্য কেউ অন্য প্রাণী খেয়ে গিয়েছে, অন্য শিয়াল খেয়ে গিয়েছে, হাতি খেয়ে গিয়েছে, হায়না খেয়ে গিয়েছে, সিংহ কোনোদিন সেই দিকে তাকাবে না। সিংহ নিজের গতিতে চলে। সিংহ উচ্ছিষ্ট খায় না। উচ্ছিষ্ট বুঝছেন তো? উচ্ছিষ্ট কি কি বলা হয়? ধরেন আপনি খাইলেন মাছের কাটা, মাছ খাওয়ার পরে কি রয়েছে? কাটা রয়েছে। গোস্ত খাওয়ার পরে কি থাকে? আওয়াজ দিয়ে বলেন কি থাকে? হাড্ডি থাকে। আপনি তো হাড্ডি আর খাইতে পারবেন না। ধরেন পারবেন? গরুর নলি যেটাকে বলা হয়, ওই নলি কি চাবাই আপনি খাইতে পারবেন? ওইটা কাটতে মেশিন লাগে, আপনি খাইবেন কেমনে? ঠিক কিনা বলেন? আপনি ওটার ভিতর রসটা খাইতে পারেন, কিন্তু নলি খাইতে পারবেন না, ওইটা চাপাইতে পারবেন না, ওইটা বিশাল, খাইতে পারবেন না। তো আপনার যেটা রয়ে গিয়েছে সেটা উচ্ছিষ্ট। জঙ্গলের মধ্যে সিংহ চলার সময় অন্য জনের খাবার খায় না, অন্য কেউ রেখে গিয়েছে সেটা খায় না, নিজে যা পায় খাবে, না হলে 2 দিন উপোস থাকবে, তাও খাবে না। এটা হচ্ছে জঙ্গলের সিংহের বৈশিষ্ট্য, এটা হচ্ছে জঙ্গলের বাঘের বৈশিষ্ট্য। আর তুমি আদম সন্তান হইয়া তুমি চুরির পয়সা খাও, আদম সন্তান হইয়া ডাকাতির পয়সা খাও, আদম সন্তান হইয়া আরেকজনের জুলুমের পয়সা খাও, আদম সন্তান হইয়া চাঁদাবাজির পয়সা খাও, আদম সন্তান হইয়া হারাম খাও, আদম সন্তান হইয়া সুদ খাও, আদম সন্তান হয়ে আপন মায়ের সাথে জেনা করার অবস্থা নিয়ে যাও। এই রকম অমানুষ একটাও থাকার দরকার নাই। বাঁচবে, বাঁচার মতো একদিন বাঁচো, 1000 দিন বাঁচার দরকার নাই। ঠিক কিনা বলেন? হারাম ঢুকে কিভাবে তোমার শরীরে? কেমনে ঢুকে? তুমি তো আদম সন্তান, তোমাকে আল্লাহ মর্যাদা দিয়েছে। মর্যাদা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ তো তোমাকে হারাম খাওয়ানোর জন্য বানায় নাই, আরেকজনের সম্পদ খাওয়ার জন্য বানায় নাই, আরেকজনের প্রতি জুলুম কইরা খাওয়ার জন্য বানায় নাই। আল্লাহ তোমাকে বানাইছে তুমি খাও, পান করো, কিন্তু কারো জুলুম কইরো না, ক্ষতি কইরো না, কারো জিনিস হক মাইরা খাইও না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা পারবো তো ইনশাআল্লাহ? হালাল খাইতে পারবো তো ইনশাআল্লাহ? বেশি কষ্ট হয়ে যাবে? বেশি কষ্ট হয়ে যাবে? এই যে সুদের কথা বলেছি, সুদ আল্লাহ রসুল বলেছে 70টা পাপ একটা সুদ খাইলে, একবার সুদ খাইলে। কয়বার সুদ? একবার সুদ খাইলে 70টা পাপের সমান। এবং সবচাইতে নিচু পর্যায়ের যে পাপ, আপন মায়ের সাথে জেনা করা। আপনারা বুঝেন নাই মনে হয়? আপন মায়ের সাথে জেনা করার সমান। কিন্তু আজকে দেখেন, এলাকায় ঘুরে দেখেন, সুদের কোনো কারবারের কোনো অভাব নাই। সুদের কারবারের অভাব নাই। ঘরে ঘরে এরকম অনেক জায়গায় আছে, বাড়িতে বাড়িতে সুদখোর আছে, মহল্লায় মহল্লায় সুদখোর। এরা আবার দেখবেন মসজিদের সামনে জায়গা না পাইলে পরের দিন ইমাম সাহেবের সাথে লাগি যায় যে আপনারা আল্লাহ জায়গা রাখলেন না, কিনলেই আপনি আর করাই খান ননি। আছে কি আছে না? এরকম সুদখোর ঘুষ করে দেখবেন জবান অনেক বড়, কথা বলতে হুশ করে বলে না। কেন? টাকার গরম। কিসের গরম? টাকার গরম। এই টাকা দিয়ে কে কি করতে পারছে? কিছু করতে পারছে কেউ? টাকা কবরে নিয়ে যেতে পারছে? আজকে যার জানাজা পড়ছে এরও কানি কানি সম্পত্তি ছিল, কিন্তু আজকে 1 হাতের বেশি জায়গা নিতে পারে নাই। 3.5 হাত যেটা বরাদ্দ, ওইটার চাইতে বেশি নিতে পারে নাই। সে সারা জীবন করছে, কষ্ট করছে, টাকা কামাইছে, এখন পরিবাররা ভোগ দখল করবে। বুঝতে পারছেন? একটা ঘটনা বলি। কিছুদিন আগে আমাদের এলাকার এক ভাই, আমাদের পরিচিত ভাই, তিনি ঢাকায় গেছে, মানে ওনার পরিবারের সাথে ঝামেলা হয়েছে,
হাবসা কোনো রকমে কি পাশের কাউকে করে থামান যায় না? হ্যাঁ, ভলান্টিয়ার এত ভাইয়েরা আছে, কিন্তু কাজে যদি একজনও না থাকে তো এত ভলান্টিয়ারের দরকারটা কি? কারণ ভলান্টিয়াররা যদি ডিস্টার্ব করে তাহলে আর আলোচকদের কি দরকার এত কষ্ট দেওয়া? আমাদের এলাকার এক ভাই, ওনার পরিবারের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ পড়ি, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হয়েছে? আমরা বাংলা ভাষায় যেটাকে তালাক হিসেবে চিনি, ঠিক কিনা? তালাক শব্দটা এখন অনেক পরিচিত, আগে কি পরিচিত ছিল? আগে তালাক শব্দ শুনলে মুরব্বী বাবারা জিব্বার মধ্যে কামড় দিত, কি কয় না কয় যে কি হাগল হয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু এখন এই ঘরে ঘরে তালাক শব্দ ব্যবহার হইতে কোনো সমস্যা লাগে না, কোনো চিন্তা করে না, এক মুহূর্তের মধ্যে বলে দেয় তোর 3 কথা কই দিও। নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমি তোকে বলে দিব, মুখের মধ্যে জিব্বা আছে, বলতে সমস্যা কি? আরে আল্লাহ তোমার জিব্বাকে পুড়িয়ে দিতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। তো তালাক হয়ে গিয়েছে ওনারা ভাই স্বামী স্ত্রীর মধ্যে। যখন বেটার অনেক টাকা ছিল, টাকা থাকা অবস্থায় তখন খুব আয় উল্লাস করছে, মানে আয়েশ করছে আর কি, খুব মজায় ছিল। যখন টাকা শেষ তখন দুইজনের মধ্যে তালাক হয়ে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে। এখন হওয়ার পরে তারপরে ওই বেটা ভাইদের কাছ থেকে সম্পদ যেটুক ভাগ পাইছে, বাবার ওয়ারসি সম্পত্তি, ওইটা দিয়ে একটা বাড়ি বানাইছে। কথা কিন্তু বাস্তব কথা বলছি, বানায় বলতেছি না। ওয়ারিশ সম্পত্তি দিয়ে বেচা কিনা একটা বাড়ি করছে, শহরের উপরে কোটি টাকার একটা বাড়ি করছে। এখন এই সম্পদ আছে কি? একটা বাড়ি আছে, বুঝতে পারছেন? কি আছে? একটা বাড়ি আছে। এখন স্বামী স্ত্রীর সাথে তো সম্পর্ক নাই, কিন্তু বাচ্চা আছে 2টা। কি করবে? বাচ্চাদের দেখার ইচ্ছা তো সবারই হয়, বাবা যত নাফরমানি হোক বাচ্চাকে তো দেখতে চায়, ঠিক কিনা বলেন? বাবার ইনকাম যদিও না থাকে, বাবা 10,000 মাইল দূরে থাকলেও সন্তানের জন্য মন কাঁদে। এখন এই সন্তান আছে মায়ের কাছে। কার কাছে? মায়ের কাছে সন্তান। মায়ের কাছে যখন আছে তখন ওই বেটার সন্তানদেরকে দেখতে পারে না। কেন? স্ত্রী নিষেধ করে দিয়েছে, আমার বাচ্চাদের সাথে যেন তার বাবা যেন না দেখা করতে পারে। এখন কি করবে? তার তো মন মানে না, সন্তানদের সাথে দেখতে হবে, সন্তানদের সাথে কথা বলতে হবে। সন্তান তো নিজের, ঠিক কিনা বলে? সন্তান তো নিজের, এই জন্য বাচ্চার জন্য কান্নাকাটি করতে। তো কোনো উপায় না পায় শেষ ঠিক করলো শাশুড়িরে ঘুষ দিবে। কারে? শাশুড়িরে কি দিবে? ঘুষ দিবে। ঘুষ দিয়া যখন স্ত্রী কাজে চলে যাবে, চাকরিতে চলে যাবে, ওই ফাঁকে যাইয়া আমার বাচ্চাদেরকে দেখে আসবো। স্বামী কন্ট্রাক্ট করে নিয়েছে যে আমার ওয়াইফ যখন না থাকবে, সাবেক স্ত্রী যখন না থাকবে, তখন আমাকে ডাক দিও, আমি এসে আমার বাচ্চাদেরকে দেখে যাব। মন তো আর মানে না। হায় হায় হায়। এইভাবে কিছুদিন গেল, গোপনে গোপনে আইসা স্ত্রী যখন ঘরে না থাকে আইসা দেখা করে যায়। কিছুদিন যাওয়ার পরে যখন স্ত্রী খবর পাইল শাশুড়ি তো টাকার বিনিময়ে সন্তানদেরকে দেখতে দেয়, স্ত্রী খবর পাওয়ার পরে শাশুড়িকে নিষেধ করে দিল, মানে স্ত্রীর মায়ের কথা বলতেছি, শাশুড়িকে নিষেধ করে দিল, আমার বাচ্চাদেরকে আর দেখা দিতে পারবে না। বাড়ির দারোয়ানকে বলে দিয়েছে, এই বেটা যেন এই এলাকার ত্রিসীমানার মধ্যে না ঢুকতে পারে, আমার সন্তানদের সাথে যেন দেখা না দিতে পারে। কিন্তু বাবার তো মন মানে না, বাবা এখন ঘুষ দিতেও সুযোগ পায় না, বাবা এখন টাকা দিয়েও সুযোগ পায় না, জায়গা পায় না। কেন? দারোয়ানকে নিষেধ করে দিয়েছে, শাশুড়িও শক্ত হয়ে গিয়েছে, এখন আর দেখার সুযোগ নাই। বারবার ফিরে যায়, বারবার ফিরে যায়, গেট থেকে ফিরে আসে, বাড়ির সামনে থেকে ফিরে আসে, সন্তানদের সাথে দেখা হয় না। একদিন সন্তান বলল, বাবা আমার জন্য একটা ল্যাপটপ লাগবে। বাবা কষ্ট কইরা টাকা নিয়া, টাকা জমাইয়া সন্তানকে বলল, ঠিক আছে ল্যাপটপ কিনে দিবে, এখন তো টাকা নাই, টাকা যখন আসে তোমার জন্য ল্যাপটপ কিনে নিয়ে আসবো। আর বাবার পকেটে টাকা আসছে, টাকা জমাইয়া শহরে চলে গিয়েছে বাচ্চাদেরকে ল্যাপটপ কিনে দেওয়ার জন্য, বাচ্চাদের সাথে দেখা করার জন্য। কিন্তু ওইদিকে নিষেধ হলো, কেউ কারোর সাথে দেখা দিতে পারবে না, সন্তান বাবাকে দেখতে পারবে না, বাবা সন্তানকে দেখতে পারবে না। শাশুড়িও ঢুকতে দেয় না, গেট থেকে ফিরে দেয়, দারোয়ানও ফিরে দেয়। কি করবে কি করবে? সারাদিন অপেক্ষা করার পরে যখন রাত্রি হলো, রাত্রি হওয়ার পরে বিশ্রামাগারে হোটেলের মধ্যে চলে আসছে। আসার পরে একা একা যখন শুয়ে আছে আর সন্তানদের কথা চিন্তা করে, সন্তানদের কথা চিন্তা করতে করতে বাবা আর নিতে পারে নাই, না নিতে পাইরা নানা রকম কষ্ট যখন দেখা দিয়েছে, স্ট্রোক করে ফেলেছে। হোটেলের মধ্যে তিনি ছাড়া আর কেউ নাই, তার রুমে আর কেউ নাই।
কতক্ষণ যখন ছটফট করছে, ছটফট করার পরে সকাল পর্যন্ত ওই লোক আর জীবিত নাই। বাবা চলে গিয়েছে, বাবার মরণ হয়েছে। এই টাকা, এই গাড়ি, এই বাড়ি, কোনো কিছুর দাম নাই, ঠিক কিনা বলেন? ওই বেটার কোটি টাকার বাড়ি সাজিয়ে গিয়েছে, কোটি টাকার বাড়ি রেডি হয়ে গিয়েছে, সম্পদ রেডি হয়ে গিয়েছে, কিন্তু সেই বেটার দুনিয়াতে নাই। যেই স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গিয়েছে, সেই স্ত্রী আবার বলবে আমার হক আছে, ঠিক কিনা বলেন? এতদিন যেই স্বামীকে ঘেঁষতে দেয় নাই, স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে নাই, ছাড়াছাড়ি হয়ে গেল, যেই শাশুড়ি স্বামীকে জামাইকে দেখতে দেয় নাই, টাকার বিনিময়ে দেখতে দিয়েছে, সেই শাশুড়ি এখন বলবে আমার নাতিদের জন্য বাড়ির হক লাগবে, বাড়ির জায়গা লাগবে, বাড়ির টাকা লাগবে। কিন্তু বাস্তবতা হলো সব কিছু রয়ে গিয়েছে, শুধু একজন নাই। তিনি কে? ওই বেটা। তিনি কে? ওই বাবা এখন আর দুনিয়াতে নাই। সবাই সবার মতো চলবে, সবাই সবার হক বুঝে নিবে, কিন্তু আসল কষ্ট যিনি করেছেন, যার শরীরের উপর দিয়া জুলুম হয়েছে, সন্তানকে দেখতে চাইয়াও দেখতে পারে নাই, সেই বাবা আজকে খালি হাতে চলে গিয়েছে, সন্তানদেরকেও দেখতে পারে নাই। দুনিয়াটা এমন এমন, আপনি সাজাবেন দুনিয়া, হঠাৎ করে চলে যাইতে হবে, ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দনে মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মো। পারেননি আপনারা? একটু গান না, কে একটু গান না। সাজিয়ে গুজিয়ে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। গাইতে ডর লাগে কেন? যদি গাইলে আবার সবাই সাজি গুজি রেডি করাই দিল, ঠিক কিনা বলেন? এই মরণের ভয় তো সবারই আছে, আছে না নাই? বলেন না, আছে না নাই? মরণের ভয় সবাই পায়, সবাই মরণকে নিজের মতো করে ধরে রাখতে চায়। মরণ দিও না, মরণ দিও না, কিন্তু মরণ একদিন আসবে, আসবে, কাউকে জানায় আসবে না। মরণ মরণের গতিতে আসবে, ঠিক কিনা বলে? মালাকুল মউত এসে আপনার দরজায় ঠক ঠক করবে, সেই দিন আর ফিরে যাবে না, যেই দিন চলে আসবে, যেই দিন চলে আসবে সেই দিন আর ফিরে যাবে না, রুহটাকে নিয়ে যাবে। আপনার সাথে কি হয়েছে না হয়েছে, আপনি কি করেছেন না করেছেন, আপনি কতটুকু আমল করেছেন না করেছেন, আপনি ভালো কাজ করেছেন কি না করেছেন দেখার বিষয় নয়। মালাকুল মউত যখন চলে আসবে ফিরে যাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য মরণকে সবসময় কাছে থেকে দেখার চেষ্টা করবেন। আমাদের দেশের রাস্তা সবগুলা ওয়ান ওয়ে রাস্তা, ঠিক কিনা বলেন? কিসের রাস্তা? ওয়ান ওয়ে, বুঝেন তো? মানে একই রাস্তায় যাওয়ার গাড়িও চলে, আসার গাড়িও চলে। তো অনেক গাড়ি আছে স্পিডে চলে, যেমন ধরেন আমাদের দেশের হানিফ বাস অথবা এনা বাস। কয় মানছে এটার উপরে উড়ানোর সময় আগে দোয়া হরিল, কয় দেশার সফর, বুঝছেন নি? মানছে দোয়া হরিল, আল্লাহ মাফ করে দিও, আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি করে দিও আল্লাহ মাফ করে দিও। কারণ ওই রাস্তা যখন চলে কোনো কিছু বাসে না, টানতেই থাকে, টানতেই থাকে, ওয়ান ওয়ে রাস্তা। এইরকম কত মানুষ রাস্তার মধ্যে পিষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? রাস্তার মধ্যে পিষ্ট হয়ে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে। গত পরশু রাতে আমাদের দেশে ধনীর দুলালেরা, এলিট শ্রেণী যাদেরকে বলি, তাদের দুলালেরা আরেকজন ছেলেকে রাস্তায় পিষে ফেলেছে, অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। কেমনে? তারা ছিল, যারা গাড়ি চালাইতেছিল তারা ছিল নেশাগ্রস্ত। বুঝতে পারছেন? কি গ্রস্ত ছিল? নেশা পানি, বুঝেন তো? এদিকে আসেনি, ডাইল পানি আসেনি, এদিকে ডাইল পানি আসেনি বাবারা, ডাইল পানি খায়নি আমাদের ইয়াং ভাইয়েরা। আল্লাহ পাক হেফাজত করুক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ডাইল পানি বুঝছেন আপনারা?
ভাতের সাথে যেই ডাল খান সেই ডালের কথা বলতেছি না, ওই ইশারা ইঙ্গিতে বললে অনেকে বুঝে যায় কোন ডালের কথা কই, ঠিক কিনা বলেন? ইশারা ইঙ্গিতে বললে বুঝে যায় কোন ডালের কথা কই, সেটা হইলে ফেন্সি ডাল। একটা ওষুধ জিনিসকে, কাশের ওষুধকে বানাইছে নেশার দ্রব্য, নাউজুবিল্লাহ। আবার অনেকে ট্যাবলেট খাইয়া নেশা করে, আছে না? না, একসাথে 8-10টা খাইয়া নেশা করে, ঠিক কিনা বলে? এই নেশাখোর যত আমল করুক কোনো লাভ নাই, এই নেশাখোর যত দান করুক কোনো লাভ নাই, এই নেশাখোর মসজিদের ইমামতি করুক কোনো লাভ নাই। নেশাখোর নেশাখোরে, জুয়াখোর জুয়াখোরে, তার সবকিছু যদি দান সৎকায় চলে যায় কোনো লাভ নাই। কেন? সে বাবাখোর। বাবাখোর বুঝেন তো? বাবারে কোনোদিন না ডাকলো ওই বাবারে ডাকে। বাবা আসেনি এই এলাকায়, আসেনি, নাউজুবিল্লাহ। গত পরশু রাতে যে কথা বলতেছিলাম, বাবা ছিল, ছেলের বাবা আর্মির সাবেক অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল, আর্মির অনেক বড় অফিসার ছিল। বাবা এই দেশকে একসময় নেতৃত্ব দিছে, এই দেশের মানুষকে সচেতন করেছে। মানুষ উল্টা করেছে, লাঠি দিয়ে বাড়ি দিছে, মানুষ অন্যায় করেছে, প্রহার করেছে, মানুষকে বন্দুকের নলে রেখা বলছে ভালো হয়ে যাও নইলে গুলি ছড়ে দেব। সেই বাবার সন্তান হইছে কুলাঙ্গার। এই বাবার 1000 বছরের শ্রম কোনো মূল্য নাই, এই বাবার 20 বছর 30 বছরের চাকরির কোনো মূল্য নাই, এই বাবার শত ভালো কাজ করে কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? কয় না লাখ টাকার বেড়া খায় 10টা ছাগলে, বুঝছেনই কথা? মানে আপনার সন্তান যদি অমানুষ হয়, কুলাঙ্গার হয়, সন্তান যদি নেশাখোর হয়, সন্তান যদি জেনাকারী হয়, সন্তান যদি দুষ্ট হয়, আপনার কপালে সেজদায় দাগ পড়ে যাবে, আপনার হাঁটুতে সেজদার দাগ রয়ে যাবে, আপনার মসজিদে আলাদা মুসল্লা থাকবে, আপনি সমাজের মধ্যে দানকারী হিসেবে লিপিবদ্ধ হয়ে যাবেন, কিন্তু আল্লাহর দরবারে আপনি একটা দুষ্ট লোক। কেন? আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারেন নাই। এই জন্য আল্লাহ রাসূল বলে গিয়েছে, মানুষ মারা গেলে 3টা জিনিস রয়ে যায়। কয়টা জিনিস? বলেন না কয়টা জিনিস? 3টা জিনিস। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাসা। 3টা জিনিস মানুষ যদি রেখে যায়, মরে যাওয়ার পরে সেটার সদাকা পৌঁছে যায়। বুঝেন নাই মনে হয়? তো বলেন না কেন সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার সজাগ আছেন তো? একটু আওয়াজ দিতে হবে আমার সাথে, নারে তাকবীর। আমাদের বাচ্চাদের আওয়াজ শুনছি, বুড়োর আওয়াজ শুনি নেই। একটু আওয়াজ দিতে হবে আমার সাথে, নারে তাকবীর। আর जिंदाबाद बनिया दरबार शरीफ हजरत मौलाना बजलुल हक अल अजहरी साहेब। এই জন্য সন্তানকে মানুষ করে যাইতে হবে, ঠিক কিনা বলেন? মরে যান আপনি, আফসোস নাই, কিন্তু অমানুষ রেখে যাবেন না, যেটার জন্য মানুষ আপনাকে গালি দেয়। মানুষ অনেক সময় বলে না যে আব্দুল কুদ্দুসে মরে গেছে। একটা উদাহরণ দিলাম, আবার যেন কেউ আব্দুল কুদ্দুস থাকলে মনে কষ্ট নিয়েন না। ধরেন আব্দুল রহিম অথবা আমি বজলুল হক মারা গিয়েছে, কিন্তু এমন একটা অজাত রেখে গেছে যেটার জন্য সবাই গালি দেয়। বলে কি বলে না? কয় হাতে মরে গেছে, আল্লাহ বেহেশত নসিব করো, কিন্তু সন্ন্যামী বেক্কানি করে গেছে। তো আর বেহেশত নসিব কেমনে করবো, ঠিক কিনা? বেহেশত নসিবটা কেমনে হবে? নামের শেষে তো বলে দিয়েছে সন্ন্যামী দুষ্টামি করেছে। এইটা বলা মানে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে আপনি দুষ্ট লোক, আপনি ভালো ছিলেন না। এই জন্য যতক্ষণ বাঁচবেন, বাঁচার আগে 1000 বার ভাববেন আপনার সন্তানগুলা নেক সন্তান আছে কিনা। পারবেন তো ইনশাআল্লাহ? বেশি কঠিন হয়ে যাবে? আমার আওয়াজ আলোচনা অনেক মা বোনেরা শুনতেছেন, অনেক মায়ের দায়িত্ব আছে। সন্তানকে মানুষ করার পিছনে অনেক মায়ের দায়িত্ব আছে। মায়ের বিকল্প কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? মায়ের বিকল্প কিচ্ছু নাই, মায়ের দোয়ার বিকল্প কিচ্ছু নাই। সব সময় মায়ের দোয়া লাগবে, মায়ের স্নেহ লাগবে। মায়ের আঁচলের নিচে সন্তান বড় হয়। মায়েরা খেয়াল রাখবেন, সন্তান এমন ভাবে গড়ে যাবেন যেই সন্তানের জন্য যেন আপনার গালি না শুনতে হয়, ঠিক কিনা?
সন্তানের জন্য যেন গালি না শুনতে হয়। এরকম কোনো কাজ করবেন না যেটার জন্য মানুষ আপনাকে গালি দেয়, মরা বাবাকে গালি দেয়, মরা মাকে গালি দেয়, এরকম যেন না হয়। যদি এরকম হয় আপনি বেঁচে থেকেও লাভ নাই, ঠিক কিনা? কথা বুঝতেছেন আপনারা? এইরকম যদি হয় আপনার বাঁচার কোনো দরকার নাই, আপনি বাঁচবেন। রাস্তার পাশে অনেক কুকুর বিড়ালও বাঁচে, রাস্তার পাশে অনেক কুকুর বিড়ালও বাঁচে, কিন্তু ওই বাচ্চা তো আর বাঁচা নয়, ঠিক কিনা? ওই বাচ্চার বাচ্চা, ওই বাচ্চার বাচ্চা, ওই বাচ্চা বাচ্চা নয়, ওই বাচ্চা পশুর বাচ্চা। এই জন্য যতক্ষণ বাঁচবেন সন্তানদেরকে মানুষ করবেন। একটা সন্তানও যেন অবাধ্য না হয়, অমানুষ না হয়, দুষ্টু না হয়, নেশাখোর না হয়। আর খেয়াল রাখবেন এলাকায় যেন একটা নেশাখোর না থাকে। পারবেননি আপনারা? আরো জোরে বলেন, পারবেননি? আমাদের হুজুর পাশে বসা আছে, ওনারা মসজিদ থেকে বলে দিবেন, মসজিদ থেকে জুমার আগে যে বয়ান হয় এটা অনেক কাজে দেয়। এরকম আলোচনা শুনি, দেখা যায় সকালবেলা কিচ্ছু খেয়াল দেয় না। সারা রাত শোনার পরে জিজ্ঞেস করবেন হুজুর কি কইছে, হুজুর কয়টা টান দিছে এটা খেয়াল থাকবো, কিন্তু হুজুর কি কইছে এটা খেয়াল থাকে না। আছে না নাই? হুজুর কি কইছে ওটা খেয়াল নাই, কিন্তু হুজুর টান দিছে ওটা খেয়াল আছে। সকালে সব ভুলে যায়, কিন্তু জুমার বয়ানটা খুব বেশি ক্যাচ করে। এই জন্য খেয়াল রাখবেন প্রত্যেক এলাকায় আওয়াজ তুলতে হবে, একটা নেশাখোর এলাকায় জায়গা নেই। কিন্তু এখন আবার চোর ডাকাতি বাড়ি গেছে, আর নেশা করে যদি চুরি করে তো কইবেন লাভ কি, ব্যাখ্যানি তো কাম একটাই। আবার অনেক আছে নেশা করিও চুরি করে, আছে না নাই? নেশা করিও ডাকাতি করে, আছে না নাই? নেশা করার পরে নেশাকর হয়ে যায় পাগল। এই তার গায়ের মধ্যে যদি আপনি চুরি দিয়েও টান দেন হাতে কই দিত না, হাতের থেকে এটা ভালো লাগবে, হাতে পাগলামি করলেও ভালো লাগে। তাকে তার বুঝার সেই ক্যাপাবিলিটি নাই, ক্ষমতা নাই যে কি হচ্ছে, তার সাথে কি গড়ে যাচ্ছে। যখন নেশার তালটা কেটে যাবে তখন বুঝবে যে তার শরীর দিয়ে কি গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই জন্য এমন একটা সন্তানও যেন না থাকে যারা নেশা করে। আমাদের ইয়াং ভাইরা, অনেক ভাইরা আছেন, যুবক ভাইরা আছেন, অনেক জায়গায় মাহফিল হয় যুবকদের উদ্যোগে, ঠিক কিনা বলেন? যুবকদের তাড়না সবসময় থাকে, যে কোনো কাজ, ভালো কাজের মধ্যে যুবকরা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুবকরা সব ভালো কাজে আছে। এই যুবকদেরকে ধরে রাখতে হবে। যুবকরা যেন সমাজে ভালো কাজের মধ্যে প্রতিষ্ঠিত থাকে, কোন রকম অন্যায় জুলুম নির্যাতনে যেন না থাকে। রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? কোনদিন আপনার দিকে যেন হাত তুলে কথা না বলতে পারে। আপনি কষ্ট কাউকে দিবেন না, নিজে পান, নিজে কষ্ট পান, কাউরে দিয়ে না, আল্লাহর রাস্তায়। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বেশি কষ্ট হয়ে যাবে? বেশি কষ্ট হয়ে যাবে না। যুবকদেরকে আল্লাহর জন্য আল্লাহ কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। যারাই আছে, যেই বাড়িতে যত যুবক আছে, এক একটা পিলার। এই সমাজের জন্য, এই দেশের জন্য যুবকরা এক একটা পিলার। আমাদের যুবক ভাইরা যেন কোনো রকম কোনো অন্যায় কাজে না জড়িয়ে যায়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কেউ যদি ভুল করে তাকে ডেকে নিয়ে আসবেন, বুঝাবেন যে ভাই এটা সুন্দর দেখায় না, এটা তোমার সাথে যায় না, এটা অন্য মানুষের সাথে যাইতে পারে। হিন্দুদের মধ্যে দেখবেন দলিত সম্প্রদায় আছে, একটা সম্প্রদায়, নাম কি? নাম কি? দলিত সম্প্রদায় বলে। হিন্দুদের মধ্যে অনেক গ্রুপ আছে, মানে যারা একবারে নিচু পর্যায়ের হিন্দু, ওদেরকে বলা হয় দলিত সম্প্রদায়। ভারতে আছে এরা। সমাজের মধ্যে হিন্দুদের মধ্যে যারা এলিট শ্রেণী আছে, বা উঁচু শ্রেণীর, যারা উচ্চ শ্রেণী আছে, ওদের সাথে চলতে পারে না। এরা যদি রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে দলিত সম্প্রদায়ের লোক চলতে পারে না। বুঝতে পারছেন? মানে এই মনে করেন এই এলাকার মধ্যে একজন হিন্দু আছে, টাকাওয়ালা, বংশ ভালো, ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর এ জমিদার ছিল, ওই জমিদারের সাথে দলিত সম্প্রদায়ের লোক চলতে পারবে না। দলিত সম্প্রদায়ের লোক যদি যাইতে হয় রাস্তার নিচে দিয়ে যাইতে হবে, যদি নিচে দিয়া পানি থাকে পানি দিয়ে যাইতে হবে, তাও ওই রাস্তা ব্যবহার করতে পারবে না, জমিদারের রাস্তা। বুঝতে পারছেন? এবং ব্রিজ ব্যবহার করতে হইলে ওই শুধু জমিদাররাই ব্যবহার করতে পারবে, দলিত সম্প্রদায়ের লোকেরা পারবে না। এমন অনেক ঘটনা আছে ইন্ডিয়াতে যে মারা গিয়েছে দলিত সম্প্রদায়, মানে একেবারে হীনমান্যতা, যারা একেবারে দুর্বল, ওই মানুষজন মারা যাওয়ার পরে তাদের দেহটা যখন শ্মশান ঘাটে নিয়ে যায়, রাস্তা দিয়ে নিতে পারে নাই, পানি ছিল, পানির বেরগাত দিয়া লাশ নিয়ে গিয়েছে, কিন্তু ওই রাস্তা ব্যবহার করতে পারে নাই, অথচ রাস্তা আছে। বুঝতে পারছেন? কিন্তু আমাদের মুসলমানদের মতো তো সেটা নাই। আছে? সেটা আছে? মুসলমানদের মধ্যে সেটা নাই। আমাদের দেশে এই কালচার না থাকলে আপনি বিদেশে গেলে দেখবেন, আরব কান্ট্রিতে দেখবেন
যার শরীরের মধ্যে কাপড়টা একেবারে নগণ্য নরমাল, যিনি কাজ করে আসছেন, বিদেশ থেকে আসার পরে মসজিদে ঢুকার পরে যখন দেখলেন ওয়াক্ত হয়েছে, নামাজে দাঁড়ায় গেছে, পিছনে 100 জন দাঁড়ায় গেছে। কেউ কোনোদিন ভাবে না এই লোকের কি আছে, এর লেবাস এমন কেন, এর শরীরে শার্ট প্যান্ট কেন, গেঞ্জি কেন, টুপি নাই কেন। এটা হচ্ছে ইসলামের মধ্যে আসল গুণাগুণ, যে কোনো ফারাক নাই। যার অবস্থান আছে, যার তেলাওয়াত শুদ্ধ, যিনি ভালোভাবে নামাজ পড়াইতে পারেন, তিনি ইমাম হয়ে যাইতে পারেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর আমগোদাসী ইমাম সাহেবের তো বালা যতই চলুক, তাও সকালবেলা হাতে চুল উড়ে, বুঝছেন নি? হাতার মাথার টুপি নাই কিনলে, মানে হাতে 24 ঘন্টা ঘুমাইতে গেলে হাতের টুপি ধারণ লাগবে। কোন রকমে দোষ ধরতে পারেনি ইমাম সাহেবের, ওই চিন্তায় থাকে। দোষ ধরলে তো আরেকজনে লই ধরব, অথবা নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ হুজুর আছে, এরে এতে কি হড়ায়, আগো এতে বালা হড়ায়, আছে না নাই? আছে না নাই? এইরকম অনেক হিংসা হিংসি রেশারেশি। অথচ আল্লাহ রসুল বলছে তুমি ঈর্ষা করতে পারবে না, হিংসা করতে পারবে না, শুধু দুইটা জিনিসের বেলা ঈর্ষা করতে পারবা। কোন দুইটা জিনিস? এক হচ্ছে তোমার টাকা সম্পদ আল্লাহ দিয়েছে, ওই টাকা সম্পদ তুমি আল্লাহ রাস্তায় বিলি করে দিচ্ছ, আরেকজনে দেখার পরে বলতে পারবে আল্লাহর কাছে যে আল্লাহ ওই বান্দার টাকা দিচ্ছ, সম্পদ দিয়েছ, এই জন্য সে সদাকা করে, আল্লাহ আমাকেও টাকা দাও, এইটা করতে পারবা। অথবা আরেকজনের ইলম আছে, জ্ঞান আছে, সেটা দিয়ে সে প্রচার করে, আল্লাহর কাছে দোয়া করতে পারবা, আল্লাহ ওই বান্দার অনেক ইলম আছে, জ্ঞান আছে, আল্লাহ আমাকেও দাও। কিন্তু এমন হইছে কারোর টিয়া বেশি লেসাচ্ছে, কেন তার হানিত নামান যায় ডালা বই রয়েছে, ঠিক কিনা বলে? পুকুরের মধ্যে মাছ আছে, কোটি টাকার মাছ, মাছ দৌড়াইবো কেমনে? 20 ডালি দাও, জান কাটি দাও, আছে না নাই? আপনাকে এইদিকে নাই মনে হয়। বাড়িতে সুখে আছে, কি করবা? আগুন লাগাই দাও। অথবা ঘরের মধ্যে ছেলের বউ মিলে সুখ শান্তিতে আছে, কি করবা? তাদেরকে সুখে থাকতে দেওয়া যাবে না, ভেজাল লাগাই দাও, আছে না নাই? বলেন আছে না নাই? আসলে তো শয়তান আপনারা দেখছেনি কাউরে? শয়তান দেখছেন? শয়তানে দেখেন নাই, কিন্তু এরা যারা এইরকম দুষ্টামি ফাইজলামি করে, এদেরকে দেখলে শয়তানের স্বাদ মিটে যাবে। শয়তানে না দেখলেও এদেরকে দেখলে চলবে। বুঝতে পারছেন কথা? এইরকম যাদের বদঅভ্যাস আছে, কারো ঘরের মধ্যে ভেজাল লাগাই দেওয়া, কারো মধ্যে শত্রুতা লাগাই দেওয়া, এদেরকে আজকে থেকে তওবা করতে হবে, পরিবর্তন হইতে হবে। আল্লাহ যেন আপনাকেও মাফ করে, আমাদেরকেও মাফ করে। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এরকম বদঅভ্যাস রাখবেন কালকে থেকে রাখবেন। এখন গীবতটা এমন হয় যে আপনার সাথে আমার সাথে ঝামেলা হয়েছে, বুঝছেন নি? ধরেন আপনার সাথে আমার সাথে ঝামেলা, এখন আমার সাথে আরেকজনেরও ঝামেলা, মানে মানুষ কয়জন? বলেন না কয়জন? 3 জন। আপনার সাথে আমার সাথে ঝামেলা, আবার আরেকজনের সাথেও আমার সাথে ঝামেলা। এখন কি করবে? ওই যে আরেকজনের সাথে ঝামেলা, হেঁটে যায়, অতার কাছে যাই কইব, দেখছি নানের বিরুদ্ধে লাগিয়েছে, কিনলেই আমাকে ঘায়েল করার জন্য, আমাকে দুর্বল করার জন্য পিছনে লেগে যাবে, গীবত করবে, বানায় কথা বলবে, মিথ্যা কথা বলবে, একটার উপর 10টা মিথ্যা বলবে। আছে না নাই? বলেন না আছে না নাই? এই যে দুষ্টামি করতেছে, এই যে জুলুম করতেছে, গীবত করতেছে, ওই বান্দা যদি এই মুহূর্তে মারা যায়, তুমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাঠগড়ায় আমাদের সবাইকে দাঁড়াইতে হবে, কেউ মুক্ত নয়। কেউ মুক্ত একজনও মুক্ত না। আল্লাহ আমাদের ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।